আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি অবারকাতু। আপনারা দেখছেন মফিদি মিডিয়া, সাথে আছি আমি মনসুরুল হক মফিদি। আজ আমরা সরাসরি পবিত্র কোরআনুল কারীম থেকে সুন্দর একটি তদবির, সুন্দর একটি আমল আমরা শিখে নিব। সেটি হচ্ছে, আপনাকে কেউ যদি কুফরি কালামের দ্বারা কোনো কিছু পড়ে, যদি পেটে খাওয়ানো জাদু যদি করে থাকে, এই আমলটি করলে পেটে খাওয়ানো জাদু আপনার বমি হয়ে কিংবা পেশাব পায়খানার সাথে পড়ে যাবে এবং আপনার উপর যে কোনো ধরনের যদি বান মারা থাকে, যে কোনো ধরনের জাদু টোনার শিকার যদি আপনি থাকেন, ব্ল্যাক ম্যাজিকের শিকার যদি আপনি থাকেন, শুকনা বানের শিকার যদি আপনি থাকেন, কালো জাদুর শিকার যদি আপনি থাকেন, আজকের এই সহজ আমলটি যদি আপনি করতে পারেন, আপনার শরীর থেকে সকল প্রকার কুফরি কালামের জাদুটোনা, বান মারা, সকল প্রকার শত্রুর ক্ষতি, তাবিজ সব কিছু থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হিফাজত করবে। এই সুন্দর আমলটি, সহজ আমলটি আপনারা সুন্দরভাবে করবেন, করলে নিঃসন্দেহে আপনি নিজেই ভালো ফলাফল পেয়ে যাবেন। যারা আমলটি কোনো রোগীদের জন্য করবেন কিংবা নিজে করবেন, অবশ্যই কমেন্টস বক্সে আমিন লিখে যাবেন, তাহলে অনুমতি দেওয়া থাকলো ইনশাল্লাহ। এবং যদি এই ধরনের কোনো জাদুটোনাতে কেউ শিকার থাকেন, বান মারাতে শিকার থাকেন, শুকনা বানের শিকার থাকেন, চালানে জিনের, খারাপ জিনের ক্ষতি বা এই ধরনের কোনো সমস্যা যদি থাকে, আপনি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সরাসরি আমার সাথে মোবাইল ফোনে কিংবা ইমোতে হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে মনের কথাটা জানাতে পারেন এবং যে কোনো বিষয়ের তদবির, যে কোনো বিষয়ের কাজ খুব সহজে করায় নিতে পারেন ইনশাল্লাহ। আমার মোবাইল নাম্বারটি হচ্ছে 01725357513। আমার এই একটি মাত্র নাম্বারে, দ্বিতীয় কোনো নাম্বার নেই, শুধুমাত্র ইউটিউব চ্যানেল মফিদি মিডিয়াতে আপনারা আমার নাম্বারটি পেয়ে যাবেন ইনশাল্লাহ। ঠিক আছে? তো অনেক দিনই ভাই বোনেরা আমার কাছে বলেন যে হুজুর, কুফরি কালামের দ্বারা আমাকে জাদু করা হয়েছে, আমার পেটের সমস্যা হয়, হ্যাঁ, একবার কাটি আবার সমস্যা হয়, আবার কাটি আবার সমস্যা হয়। কেউ বলেন যে কুফরি কালামের দ্বারা আমাকে বান মারা হয়েছে, কেউ বলেন যে আমার উপর জিন চালান করা হয় বা আমার উপর কালো জাদু করা হয়েছে। তো এই ধরনের হাজারো সমস্যা কিন্তু প্রতিনিয়ত হচ্ছে। এই আমলটি যদি আপনারা করেন, ইনশাআল্লাহ এমন কোনো তান্ত্রিক নাই, এমন কোনো কবিরাজ নাই যে আপনার উপরে জাদুটোনা টিকিয়ে রাখে, জিনের চালান টিকিয়ে রাখে পারবে না ইনশাল্লাহ। একদম সহজ আমল, সুন্দর আমলটি আপনাদেরকে কোরআন থেকে বুঝিয়ে বলে দিচ্ছি। সেটি হচ্ছে, সুন্দর করে অজু করবেন, অজু করে পবিত্র হবেন, পবিত্র হয়ে এক গ্লাসের মধ্যে কিংবা বোতলের মধ্যে একটু সুন্দর পানি নেবেন। পানি নেওয়ার পরে যে কোনো আমল করার ক্ষেত্রে আপনারা প্রথমে কয়েকবার শুরুতে ইস্তেগফার পড়বেন। ধরেন উদাহরণ, 3 বার ইস্তেগফার পড়লেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপরে 3 বার যে কোনো সহি তরিকার দরুদ শরীফ পাঠ করবেন, নামাজের দরুদ, দরুদ ইব্রাহিম, সেটাও পাঠ করতে পারেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও আপনারা পাঠ করতে পারেন 3 বার। 3 বার পাঠ করার পরে প্রথমেই পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল ফাতিহা, উম্মুল কোরআন, যেই সূরাকে কোরআনের মা বলা হয়, এই সূরাটিকে আপনারা 3 বার করে পাঠ করে সেই পানির মধ্যে একটা দম করবেন, একটা ফু দিবেন। এরপরে পবিত্র আয়াতুল কুরসি আপনারা 1 বার করে পাঠ করে আপনারা সেই পানির মধ্যে এবং সেই পানির মধ্যে একটি ফু দিবেন, আয়াতুল কুরসি। সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত, এই পবিত্র আয়াতুল কুরসি পরে ফু দিবেন 1 বার পরে। এরপরে কোরআনুল কারীমের এক তাদিলুস সুলুসুল কোরআন, যে সূরা 3 বার পড়লে 1 খতম কোরআনের সওয়াব হয়। সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটিকে 3 বার পাঠ করবেন। এরপরের সূরা সূরাতুল ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক, এই সূরাটি 3 বার পাঠ করবেন। এরপরে সূরাতুন নাস, কুল আউযু বিরাব্বিন নাস, এই সূরাটি সম্পূর্ণ 3 বার করে পাঠ করে সেই পানির মধ্যে একটি দম করে দিবেন। চাইলে আপনি সূরা ইখলাস 3 বার পরেও একটি দম করতে পারেন, ফালাক 3 বার পরেও একটি দম করতে পারেন, নাস 3 বার করেও একটি দম ফু দিতে পারেন, কিংবা চাইলে সবগুলো একেবারে তেলাওয়াত করে পরে আপনি সেই পানির মধ্যে দম করতে পারেন, ফু দিতে পারেন। ফু দিয়ে এই পানিটি সকালে খালি পেটে এবং রাতের বেলায় শোয়ার আগে অন্য পানির সাথে ইনশাল্লাহ মিশাইয়া আপনি খাবেন। হ্যাঁ, যদি গোসল করার সুযোগ থাকে ইনশাল্লাহ মিশাইয়া একটু গোসল করবেন। এই পানিটি 7 দিন খাবেন, সকাল সন্ধ্যা, আর 7 দিন গোসল করবেন ইনশাআল্লাহ। এই আমলটি যদি আপনি করতে পারেন, এমন কোনো জাদু নাই যে আপনার শরীরের উপর থাকবে। সেটা যদি মরণ বানও যদি হয়, সেটাও দূর হয়ে যাবে। কুফরি কালামের দ্বারা যে কোনো ধরনের বান যদি থাকে দূর হয়ে যাবে, শুকনা বান থাকলে দূর হয়ে যাবে। পেটে খাওয়ানো জাদু যদি আপনার ভিতরে কুফরি দ্বারা করে থাকে, সে আপনার বমি হয়ে
কিংবা পেশাব পায়খানার সাথে সবগুলো পড়ে যাবে ইনশাল্লাহ, আপনার পেট পরিষ্কার হয়ে যাবে। ঠিক আছে, এই সুন্দর আমল একদম সহজে আমি বলে দিচ্ছি। প্রথমে আপনারা অজু করে পবিত্র হয়ে 3 বার ইস্তেগফার, 3 বার দরুদ শরীফ পাঠ করে সূরাতুল ফাতিহা 3 বার পরে পানিতে ফু দিবেন, আয়াতুল কুরসি 1 বার পরে পানিতে ফু দিবেন, কুল হুয়াল্লাহ সূরা ইখলাস 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার পরে সেই পানির মধ্যে ফু দিবে, সেই পানিটা আপনি খাবেন, গোসল করবেন। আল্লাহর রহমতে সব কিছু কেটে আপনার পরিষ্কার হয়ে যাবে। আপনি নিজেই বুঝতে পারবেন যে জাদুটনার মধ্যে আগে এতদিন কত কষ্টে আছিলাম, আল্লাহ তাআলা আমাকে কীভাবে সুস্থতা দান করলেন। যারা এই ভিডিওর উপর আমল করবেন তারা অবশ্যই কমেন্টস বক্সে আমিন লিখে যাবেন এবং একটি লাইক দিয়ে দেবেন ইনশাল্লাহ। এবং যদি শেয়ার করতে পারেন অন্যদেরকে এই আমলটি শেখার জন্য, জানার জন্য, বোঝার জন্য একটু শেয়ার করে দিবেন, তারাও যাতে শিখে সুস্থতার সাথে সুন্দরভাবে জীবনযাপন করতে পারে। কারণ এই জাদুটোনা এটা খুব কঠিন একটা জিনিস, সেন্সিটিভ একটা জিনিস। যেহেতু আমি এই লাইনে তদবিরের কাজ করি সারা বছর, আমার কাছে কত দূর থেকে দেশ বিদেশ থেকে মানুষ ফোন করে, সে আমেরিকা থেকে, ইতালি থেকে, অনেক দেশ থেকে মানুষ ফোন করে চিকিৎসা নিচ্ছে ইদানিং। এরপরে আপনার বাংলাদেশ থেকে কত মানুষ কত কষ্টে বিপদে জাদুটনার মধ্যে আছে, তারা নিয়ে সুস্থ হচ্ছে। তো আপনিও আমলটি করে সুস্থতা লাভ করতে পারবেন এবং আমার সাথে সরাসরি মোবাইল ফোনে যুক্ত হয়েও দূর থেকে কিংবা কাছ থেকে আপনি তদবির নিতে পারবেন খুব সহজেই। তো আপনারা সুস্থ থাকুন, সুন্দর থাকুন, যে কোনো আমল আপনারা কোরআন থেকে করুন সেই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।